তো আজকের লেকচারে আমাদের যে মধ্যা বিষয় হলো, প্রিভিয়াস লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে। ফার্স্ট লেকচার থেকে আমরা আমাদের যে এপ্রিল ব্যাচ ছিল, আমাদের যে ব্যাচটা কন্টিনিউ হচ্ছিল, সেখানে আমরা লেকচার, মার্কেট ওভারভিউ, মার্কেট পার্টিসিপেন্ট, সাপ্লাই ডিমান্ডের কিছুটা কনসেপ্ট আমি আলোচনা করেছিলাম। তার সাথে সাথে মার্কেট মুভার্স, মার্কেট মেকার্স, অর্থাৎ ইনস্টিটিউশনাল প্লেয়ার কীভাবে অ্যাক্টিভিটি করে সেগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছিলাম। এবং প্রাইস অ্যাকশন শুরু করেছিলাম টেকনিক্যাল পোর্শন, মেইনলি টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল দুটো পোর্শন রয়েছে। তার মধ্যে আমরা টেকনিক্যাল ফার্স্ট স্টার্ট করেছিলাম, টেকনিক্যালের মধ্যে প্রাইস অ্যাকশন স্টার্ট করেছিলাম। তো সেখানে আমরা শিখেছিলাম কি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক্স, মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারের মধ্যে মার্কেট সাইকেল ছিল, হায়ার হাই হায়ার লো ছিল, এগুলো আমরা শিখেছি। এবং আজকের লেকচারে আমরা যেটা শিখতে চলেছি, যে প্রিভিয়াস লেকচারে আমরা ক্যান্ডেলস্টিক্সটা কমপ্লিট করেছি, ক্যান্ডেলস্টিক্সের অ্যানাটমি, ক্যান্ডেলস্টিক্সের সাইকোলজি, ক্যান্ডেলস্টিক্স কীভাবে ফরমেশন হয়, কোন ক্যান্ডেলস্টিক্স কতটা স্ট্রং বাইং, কতটা স্ট্রং সেলিং শো করে, সেগুলো আমরা দেখেছি। তো আজকের লেকচারে আমরা কি শিখব? আজকের লেকচারে আমরা প্রাইস অ্যাকশনের অন্যতম একটা অবজারভেশন, সেটি হচ্ছে চার্ট প্যাটার্ন। তো আজকের লেকচার থেকে আমরা চার্ট প্যাটার্ন নিয়ে শুরু করব। আমি আমার কিছু পার্সোনাল কারণে হয়তো লেকচারগুলো একটু ডিলে হয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো নেক্সট যে প্রাইস অ্যাকশনের লেকচারগুলো রয়েছে, প্রাইস অ্যাকশন খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো। সিম্পল রিস্ক ম্যানেজমেন্ট, কেস স্টাডিজ নিয়ে আসবো, কিছুটা আমরা ড্রয়িং শিখবো, কিছুটা চার্ট রিডিং শিখবো, তারপর আমরা অ্যাডভান্সে ঢুকবো। ওকে, তো সিম্পল প্রাইস অ্যাকশন যদি আমরা না শিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভান্স বুঝতে পারবো না। জাস্ট তার জন্যই আমরা সিম্পল প্রাইস অ্যাকশন নিয়ে আলোচনা করছি, নাহলে এটা অ্যাভয়েড করে যেতাম। আজকের আমাদের লেকচার যেটা হলো চার্ট প্যাটার্ন, চার্ট প্যাটার্নস। আজকের লেকচারে আমরা যেটা নিয়ে আলোচনা করব, চার্ট প্যাটার্নস। অ্যাকচুয়ালি চার্ট প্যাটার্ন কি? চার্ট প্যাটার্ন কিছুই না, চার্ট প্যাটার্ন হলো মার্কেটের একটা অবজারভেশন। যে অবজারভেশন মার্কেটে বিভিন্ন টাইম, বিভিন্ন সময় ধরে মার্কেটকে অবজার্ভ করে দেখা হয়েছে, যে মার্কেটে কিছু একটা প্যাটার্ন রিপিটেশন হয়, মার্কেট রিপিট ইটসেলফ, অর্থাৎ পাস্ট টাইমে যেগুলো হচ্ছে সেগুলো ফিউচারে রিপিট হচ্ছে। সেগুলোকে কিছু জাপানিজ এক্সপার্ট, জাপানিজ আরএ, সেগুলোকে তারা রিসার্চ করেছে এবং সেখান থেকে একটা কনক্লুশনে পৌঁছেছে। এবং সেই থেকেই এখনো পর্যন্ত প্রাইস অ্যাকশনের বেস এবং কোর অ্যালগরিদমস যেটা, সেটা এর উপরেই দাঁড়িয়ে আছে। তো চার্ট প্যাটার্ন নাথিং বাট ইটস জাস্ট আ মার্কেট অবজারভেশন। তো মার্কেট অবজারভেশনের উপরে ডিপেন্ড করে ফিউচারে কি হতে পারে, পাস্টে কি হয়েছে, সেই প্যাটার্নটা যদি প্রেজেন্টে হয়, সেটাকে অ্যাকুমুলেট করে ফিউচারে কি হবে সেটাকে প্রেডিক্ট করার নামই হলো চার্ট প্যাটার্ন। ওকে, চার্ট প্যাটার্ন মেনলি তিন প্রকারের হয়ে থাকে। চার্ট প্যাটার্ন মেনলি তিন প্রকারের হয়ে থাকে। ফার্স্ট যেটা রয়েছে রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ যে চার্ট প্যাটার্নগুলো মার্কেটের ট্রেন্ড রিভার্স হতে সাহায্য করে বা রিভার্স হতে পারে, এটাকে ইন্ডিকেট করে। হেড অ্যান্ড শোল্ডার, ডবল টপ ডবল বটম, ট্রিপল টপ ট্রিপল বটম এবং রাউন্ডিং টপ রাউন্ডিং বটম, এগুলো কি রিভার্সাল চার্ট প্যাটার্ন। অর্থাৎ এই যে চার্ট প্যাটার্নগুলো রয়েছে, এগুলো সাহায্য করে যে মার্কেট এখান থেকে চেঞ্জ হতে পারে, যে এর যে শিফট রয়েছে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা শিফট হবে। রিভার্সাল, রিভার্সাল চার্ট প্যাটার্ন, রিভার্সাল চার্ট প্যাটার্ন। তারপর যেটা রয়েছে কি, দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের ট্রেন্ড কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, অর্থাৎ যেটাতে ট্রেন্ড কন্টিনিউ করে রয়েছে, সেটা হলো ট্রেন্ড কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। কন্টিনিউশন প্যাটার্ন চার্ট প্যাটার্ন, কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। আর একটা যেটা রয়েছে নিউট্রাল চার্ট প্যাটার্ন। নিউট্রাল চার্ট প্যাটার্ন, নিউট্রাল চার্ট প্যাটার্ন, মেনলি এই তিন ধরনের চার্ট প্যাটার্ন হয়ে থাকে। তো একে একে আমরা সমস্ত চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যে আমাদের রিভার্সাল চার্ট প্যাটার্ন কোনগুলো, আমাদের কন্টিনিউশন চার্ট প্যাটার্ন কোনগুলো, এবং আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন কোনগুলো, সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। তো চলো আজকের যে আলোচ্য বিষয় সেটা শুরু করা যাক।
সেটা হলো ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব রিভার্সাল চার্ট প্যাটার্ন। রিভার্সাল চার্ট প্যাটার্ন 1 নম্বর। রিভার্সাল চার্ট প্যাটার্ন। রিভার্সাল চার্ট প্যাটার্ন কি? যে চার্ট প্যাটার্নগুলো বুঝতে সাহায্য করে যে মার্কেট এখান থেকে ট্রেন্ড চেঞ্জ করবে। ফার্স্ট যে চার্ট প্যাটার্নটা রয়েছে ফার্স্ট সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। ফার্স্ট যে চার্ট প্যাটার্ন সেটা রয়েছে হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন কি? হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন হলো হেড মানে মাথা, শোল্ডার মানে কাঁধ। হেড এবং শোল্ডার এই দুটো মিলে একটা রিপিটেশন বা একটা প্যাটার্ন তৈরি হয়। সেটা এক্স্যাক্টলি দুই প্রকারের হবে। একটা হচ্ছে আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে রিভার্স করবার ক্ষেত্রে, একটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে রিভার্স করবার ক্ষেত্রে। আপ ট্রেন্ডকে রিভার্স করবার ক্ষেত্রে যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা তৈরি হয় জাস্ট লাইক এমন, জাস্ট লাইক এমন, জাস্ট লাইক এমন। এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নে এখান থেকে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নের ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত হলো একটা শোল্ডার, এখান থেকে এটা হলো একটা শোল্ডার, আর এটা হলো আমাদের হেড। তো এটা হচ্ছে হেড, এটা হলো শোল্ডার, আর একটা হলো এটা হলো শোল্ডার। এটা হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এন্ট্রি ক্রাইটেরিয়া কি থাকে? এখন হেড অ্যান্ড শোল্ডার 1 ঘন্টাতেও প্রিন্ট হতে পারে, 4 ঘন্টাতেও প্রিন্ট হতে পারে, ডেলি টাইম ফ্রেমেও প্রিন্ট হতে পারে, উইকলিতেও প্রিন্ট হতে পারে, মান্থলিতেও প্রিন্ট হতে পারে, আবার 1 মিনিট টাইম ফ্রেমেও প্রিন্ট হতে পারে। বাট কোনটা ভ্যালিড হেড অ্যান্ড শোল্ডার হবে, কোনটা ইনভ্যালিড হেড অ্যান্ড শোল্ডার হবে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা হেড অ্যান্ড শোল্ডারই ভ্যালিড, আবার প্রত্যেকটা হেড অ্যান্ড শোল্ডারই ইনভ্যালিড। এটা ডিপেন্ড করে কতটা মুভ আসবে। আপনি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে হেড অ্যান্ড শোল্ডার লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে গোল্ডে হয়তো 50 পিপসের মুভ আসতে পারে। যদি 15 মিনিটের টাইম ফ্রেমে হেড অ্যান্ড শোল্ডারকে অবজার্ভ করেন সেখান থেকে হয়তো কত পয়েন্টের মুভ আসতে পারে? 1000 থেকে 1500 পয়েন্টের 100 থেকে 150 পিপস মুভ আসতে পারে। যদি 1 ঘন্টাতে হয় তাহলে 200 থেকে 250 পিপস, 300 পিপস একটা মুভ আসতে পারে। কিন্তু এখন মার্কেটের বায়াসনেস কোন দিকে আছে, মার্কেটের টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট কি বলছে, স্ট্রাকচারাল ম্যাপিং কি বলছে, অনেক সময় কি হয় যে একটা কন্টিনিউ ট্রেন্ডের মধ্যে হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করা হয় ইচ্ছাকৃতভাবে, যাতে কিছু রিটেল ট্রেডার ট্র্যাপে পড়ে এবং ট্রেন্ডের অপোজিশনে ট্রেড এন্ট্রি করে এবং তাদের এসএলগুলো নিয়ে অপারেটর বেরিয়ে যাবে। ওকে, তো এটা হয়ে থাকে। তো আমরা আগে লক্ষ্য করব কোন টাইম ফ্রেম হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে, মার্কেটের মেন বায়াসনেস কি বলছে, মার্কেটের আলটিমেট স্ট্রাকচারাল ম্যাপিং কি ইন্ডিকেট করছে। আলটিমেট আমরা যখন সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করে ফেলবো, জাস্ট হেড অ্যান্ড শোল্ডার তো অনেক লেট এন্ট্রি শেখায়, এর আগে আমরা এন্ট্রি নেওয়া শিখবো যে আমরা হেড অ্যান্ড শোল্ডারের এন্ট্রি ক্রাইটেরিয়া কি থাকে। এন্ট্রি ক্রাইটেরিয়া, এটা যদি একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয় তাহলে এটা হচ্ছে আপ ট্রেন্ডের হেড অ্যান্ড শোল্ডার, ইটস মিনস এটা ডাউন ট্রেন্ডকে ইন্ডিকেট করছে। এখানে একটা শোল্ডার, এখানে একটা শোল্ডার, এখানে একটা হেড। হেড অ্যান্ড শোল্ডারের এন্ট্রি ক্রাইটেরিয়া হলো যখন এই হেডটা তৈরি হলো, এই হেডটা তৈরি হলো হওয়ার পর এই শোল্ডারটা যখন এমন একটা কোনো জায়গা থেকে ফিরছে রিট্রেসমেন্ট নিয়ে, আর প্রাইস অ্যাকশনে খুবই একটা ভালো টুলস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। এখান থেকে যখন 50%-এর উপরে থাকবে এই র্যালিটার, এই যে রিসেন্ট র্যালিটার 50%-এর উপরে যখন থাকবে, সেটা 61.8ও হতে পারে, 78.6ও হতে পারে, সেই লেভেলে যখন পৌঁছাবে হেড অ্যান্ড শোল্ডারের ক্রাইটেরিয়া হলো
সেখান থেকে শর্ট করতে হবে যদি এটা আপ ট্রেন্ডে হেড অ্যান্ড শোল্ডার হয়, তাই না? ক্রাইটেরিয়া এটা অ্যাজ পার মার্কেট অবজারভেশন, অ্যাজ পার বিভিন্ন অথররা বুক লিখেছেন, এটা হলো হেড অ্যান্ড শোল্ডারের ক্রাইটেরিয়া। এখান থেকে আমাদের শর্ট করতে হবে। আর যে 61.8 লেভেল থেকে যদি শর্ট করি 78.6 উপরে কি থাকবে? স্টপ লস থাকবে। তাহলে এখান থেকে কি হবে আমাদের টেকনিক্যালি? এখান থেকে হবে আমার শর্ট পজিশন হবে, এখান থেকে হবে শর্ট, নিচের কোনো একটা সুইং পর্যন্ত এসএল থাকবে, টার্গেট থাকবে, উপরে এসএল থাকবে, তাই না? এবং এসএলটা দেখা যায় হেড অ্যান্ড শোল্ডারের ক্ষেত্রে একটু ছোট হয়, কিন্তু টাইম ফ্রেমের উপরে ডিপেন্ড করে বড়ও হতে পারে। তো এখন আমরা এখান থেকে কি করি? এন্ট্রি নিই। নেবার পর আমাদের নিচে কোনো একটা সুইংয়ে টার্গেট রাখি। এই এন্ট্রিটা যদি এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে নিতে পারতাম, আর টার্গেটটা যদি আমরা এরকম নিচে রাখতে পারতাম, অর্থাৎ আমরা টপ থেকে শর্ট করতাম, একেবারে বটমে সেল করে দিতাম, তাই তো? বা একেবারে বটম থেকে বাই করতাম, টপে গিয়ে সেল করতাম, তাহলে ব্যাপারটা কেমন হতো? এন্ট্রিটা এখান থেকে না নিয়ে এন্ট্রিটা যদি এখানে পেতাম এবং বুঝতে পারতাম যে এখান থেকে মার্কেট কনফার্ম এবার ট্রেন্ড শিফট করেছে, অর্থাৎ এখান থেকে নেমে যাবে, সেই বিষয়টাই আমরা অ্যাডভান্সে শিখব এবং সেটা কিছু পয়েন্টস আমাদেরকে ফিল্টার করতে হয়, সেই পয়েন্টসগুলো ফিল্টার করব, করে আমরা দেখব। এটা হলো ফার্স্ট হেড অ্যান্ড শোল্ডার। আর একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এটা যেমন আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে কনভার্ট করে, আর এটা একটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে কনভার্ট করে, সেটা হলো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এটা হলো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এটা একটা কি ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে কনভার্ট করে। অর্থাৎ সিমিলারলি এখানে রয়েছে এটার হেড যেটা সেটা এখানে রয়েছে, এবং এটার যে শোল্ডার রয়েছে সেটা এখানে, আর এটার আরেকটা শোল্ডার রয়েছে সেটা হলো এখানে। এটাকে সিমিলারলি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বলা হয়। এবং হেড অ্যান্ড শোল্ডারের নেক লাইন, এগুলোকে হেড অ্যান্ড শোল্ডারের নেক লাইন বলা হয়। নেক লাইন যখন ব্রেক হবে, তারপর একটা রিট্রেসমেন্ট হবে, তারপর আমাদের এন্ট্রি হবে, তাই না? এগুলো হচ্ছে হেড অ্যান্ড শোল্ডারের নেক লাইন। আমরা এগুলো মুখস্থ করেছি, বাট আমরা মুখস্থ করব না, মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর। আমরা আলটিমেট শিখব। যখন নেক লাইন ব্রেক হবে, অ্যাকচুয়াল হেড অ্যান্ড শোল্ডারে বলা হয় এখান থেকে এন্ট্রি ক্রাইটেরিয়া এখানে, যদি যেহেতু সিকিওর যে বলা হয়, কিন্তু অ্যাডভান্সে কিছু উপর থেকেও দেওয়া যায়, উপরে কোনো এফভিজি, উপরে কোনো অর্ডার ব্লক থেকে দেওয়া যায়, বাট এফভিজি অর্ডার ব্লক আমাদের প্রাইস অ্যাকশনের পার্ট নয়। যখন আমাদের নেকলাইন ব্রেক করে, নেকলাইন ব্রেক করবার পর প্রাইস যখন উপরে নেকলাইনকে রিট্রেস করতে, সেখান থেকে আমরা শর্ট এন্ট্রি করি, কিন্তু এন্ট্রিটা দেখা যায় হেড অ্যান্ড শোল্ডারে অনেকটা লেটে হয়ে যায়। সিমিলারলি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার হলো নেকলাইনকে যখন ব্রেক করবে, ব্রেক করে যখন রিট্রেসমেন্ট আসবে, রিট্রেসমেন্ট আসার পর সেখান থেকে এন্ট্রি হবে। এবং এসএল থাকবে কোথায়? এসএল থাকবে এর নিচে, স্টপ লস থাকবে এই রিট্রেসমেন্টের নিচে, স্টপ লস, এবং উপরে কোনো এক জায়গায় টার্গেট। কোথায় টার্গেট? রিসেন্ট যে সুইং আছে, সেটাকে টার্গেট করতে হবে। রিসেন্ট যে লিকুইড জোন, সেখানে আমাদের টার্গেট করতে হবে। প্রাইস অ্যাকশনে কিন্তু লিকুইড জোন নিয়েও কোনো কথা বলা হয় না, এটা আর একটা বড় ড্রব্যাক প্রাইস অ্যাকশনের। এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। তারপর কি আছে? তারপর যেটা আছে ডবল টপ ডবল বটম, যেগুলো আমাদের রিভার্সাল চার্ট প্যাটার্ন। ডবল টপ ডবল বটম, এটা হলো ডবল টপ প্যাটার্ন। অর্থাৎ মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ড কন্টিনিউ থেকে বাধা প্রাপ্ত করলো। অর্থাৎ এই ডবল টপ ডবল বটম কোন অ্যালগোরিদমে কাজ করে? ডবল টপ ডবল বটম এই অ্যালগোরিদমটাই কাজ করে। আমি একটু দেখাই।
এই যে প্রাইস যখন একটা হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, তখন দেখা যাচ্ছে যে একটা প্রত্যেকবার, অর্থাৎ হাইটা প্রতিবার ব্রেক হচ্ছে। এই হাইগুলো প্রতিবার ব্রেক হচ্ছে, তাই না? এই হাইগুলো প্রতিবার ব্রেক হচ্ছে, প্রতিবার হাইগুলো ব্রেক হচ্ছে। কিন্তু এখানে যে আমাদের লো গুলো রয়েছে, এই যে লো গুলো কিন্তু প্রতিবার কি থাকছে, সেফ থাকছে। একবারও কিন্তু লো গুলো ব্রেক হচ্ছে না, লো গুলো ইচ অ্যান্ড এভরি টাইম সেফ থাকছে, লো গুলো একবারও ব্রেক হচ্ছে না। আর এই জায়গাটাই ইনভার্ট হেডেন ডবল টপ ডবল বটম এই অ্যালগোরিদমটাই কাজ করে। যখন দেখা যায় একটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে এই র্যালিটা আর ব্রেক হয় না, অর্থাৎ এই যে হাইটা থাকে, লাস্ট যে হাইটা, সেটার ব্রেক হয় না, সেটাকে সুইপিং করানো হয়। সুইপিং করানোর পর দেখা যায় এখানে একটা নেক লাইন থাকে, এখানে একটা এই যে নেক লাইন, এটা হচ্ছে ডবল টপের নেক লাইন। এই নেক লাইনকে ব্রেক করে, নেক লাইনকে ব্রেক করে যখন এর উপরে গিয়ে রিট্রেসমেন্ট নেয়, অর্থাৎ এই যে রিসেন্ট র্যালিটা রয়েছে, এই র্যালিটার 50%-এর উপরে গিয়ে যখন আমাদের রিট্রেসমেন্ট করাই, তখন সেখান থেকে কি করি, তখন সেখান থেকে আমরা শর্ট এন্ট্রি নিই। রিসেন্ট লো যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি হবে, রিসেন্ট লোটা টার্গেট, এবং এর উপরে যদি 61.8 থেকে শর্ট করি তাহলে পরে 78.6-এ এসএল থাকবে। তো এইভাবে আমাদের ডবল টপ বা ডবল বটম কাজ করে এইভাবে। আর এখানে আমাদের একটা কি জোন টানা হয়, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স টানা হয়, যেটা একটা মেজর রেজিস্ট্যান্স। এখান থেকে প্রাইস এখন নিচে চলে আসবে। অ্যাকচুয়াল এইভাবে আমাদের ডবল টপ কাজ করে। সিমিলারলি ডবল বটমও এইভাবেই কাজ করে, প্রাইস এখানে আসলো, প্রথমে একটা ডাউন ট্রেন্ড প্রাইস কন্টিনিউ করছিল, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে করতে হুট করে প্রাইস এখানে এসে থমকে গেল, অর্থাৎ যে রিসেন্ট লো আছে সেটা আর ব্রেক করতে পারলো না। ব্রেক না করে দেখা গেল এখান থেকে একটা অপোজিট সাইডে একটা থ্রাস্ট তৈরি হচ্ছে, আর এটা রয়েছে আমাদের ডবল বটমের নেক লাইন, ওটা হলো ডবল টপ, আর এটা হচ্ছে আমাদের ডবল বটমের সাপোর্ট, এটা হচ্ছে ডবল বটমের সাপোর্ট, এটা হচ্ছে ডবল বটমের সাপোর্ট, এটা হচ্ছে ডবল বটমের নেক লাইন। আর সিমিলারলি এন্ট্রি ক্রাইটেরিয়া কি, এন্ট্রি ক্রাইটেরিয়া হলো এই র্যালিটার 50%-এর নিচে যখন থাকবে, এই র্যালিটার 50%-এর নিচে যখন থাকবে এবং সেটা 61.8 থেকে যদি বাই করি 78.6-এ আমরা এসএল লাগাবো। ঠিক এইভাবে এটারও এন্ট্রি ক্রাইটেরিয়া রয়েছে। এর যেটা শেখালাম এটা হচ্ছে আমাদের ডবল বটম, আর এটা হচ্ছে আমাদের ডবল টপ। এই প্যাটার্নগুলো হচ্ছে আমাদের মার্কেটে অবজার্ভ করেছে আমাদের যে জাপানিজ ট্রেডাররা ছিল, আরএক ছিল, তারা এই প্যাটার্নগুলো মার্কেটে দীর্ঘদিন ধরে অবজার্ভ করে বুঝেছে যে এমন যদি কোনো একটা প্যাটার্ন তৈরি হয় তার ফিউচার মুভস এমন হয়। তো দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালে কারেন্ট মার্কেট সিচুয়েশনের উপরে যে মার্কেট এক টানায় যে ডবল বটম ডবল টপে মুভ করবে, এক টানায় যে হেড অ্যান্ড শোল্ডার কাজ করবে তা নয়। প্রত্যেকটা স্ট্র্যাটেজি, প্রত্যেকটা মার্কেট অ্যালগোরিদমসে একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে 100% অ্যাকুরেট কিছুই নয়। ইভেন আমরা নিজেরাও 100% অ্যাকুরেট নই। তো মার্কেটের প্রত্যেকটা প্রসিডিওরে কারোর অ্যাকুরেসি 50%, কারোর 60%, কারোর 70%, কারোর 75%। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এখন প্রাইস অ্যাকশনের অ্যাকুরেসি 30-35%। এখন সিম্পল প্রাইস অ্যাকশনকে যদি কেউ ইউজ করে উইথাউট এনি আদার কনসেপ্ট, তো এটা একদমই কাজ করে না। যদি আপনি সিম্পল চার্ট প্যাটার্ন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ট্রায়াঙ্গেল, ডবল টপ ডবল বটম, হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, ট্রিপল টপ ট্রিপল বটম এগুলো ব্যবহার করেন, নাথিং, এগুলো কোনো কাজই করবে না। বোঝা গেল? তো এটা হচ্ছে সব থেকে একটা ড্রব্যাক। তার জন্য আপনাকে অ্যাডভান্স শিখতে হবে এবং মার্কেটের ট্রেন্ডের সঙ্গে আপনাকে গা ভাসাতে হবে। অর্থাৎ বাজার যখন যে কনসেপ্ট আসবে
সেই কনসেপ্টটাকে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। শেখা কখনো বন্ধ করলে হবে না। আপনি আজকে শিখছেন, ভাবলেন মার্কেট কাজ করছে, আজ থেকে 2 বছর পর সেই মার্কেট অ্যালগোরিদম কাজ করবে না। কিন্তু আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি, এই কোর্সটা কমপ্লিট হবার পর আমি যেগুলো আপনাদেরকে শেখাবো, সেগুলো শেখবার পর আপনার জাস্ট শুধু একটা মার্কেট স্ট্র্যাটেজিস বা মার্কেটের মুভ প্রেডিক্টর হবেন না, আপনারা একটা আরে হবেন। ভিতর থেকে কিভাবে মার্কেটকে দেখতে হয়, মার্কেট ভিজুয়ালাইজেশন, যে এরপর মার্কেট কোথায় যেতে পারে, মার্কেটের বায়াসনেস কী হবে, এবং আলটিমেট আপকামিং ফিউচারে আপনারা যদি অ্যাডপ্ট করতে পারেন, মার্কেটের সঙ্গে সংযতভাবে কাজ করতে পারেন এবং নেক্সট মুভগুলোকে ধরতে পারেন যে অপারেটর এখানে অ্যাক্টিভিটিস করছে, সেই হিসাবে আপনাদেরকে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা তৈরি করে দেওয়া হবে। প্রথমে যেটা আমরা ছিলাম হেড অ্যান্ড শোল্ডার, এটা একটা রিভার্সাল প্যাটার্ন, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে রিভার্স করে। আবার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, যেটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে রিভার্স করে। আর এটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডবল টপ, যেটা হচ্ছে একটা আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে রিভার্স করে। আর এটা হচ্ছে আমাদের ডবল বটম, যেটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে রিভার্স করে। এরপর আরও একটা আমাদের রয়েছে প্যাটার্ন রয়েছে ট্রিপল টপ ট্রিপল বটম, মার্কেটে দেখাই যায় না, অত্যন্ত পুরনো হয়ে গেছে, মার্কেটে তেমনভাবে আর রিপিটেশন করে না। অর্থাৎ মার্কেট যেখানে বটম দুটো করেছিল সেখানে মার্কেট 3টে বটম তৈরি করবে, করে এখান থেকে উপরের দিকে যাবে, যেটাকে অনেকে থ্রি ক্যান্ডেল বেস বলেও ইউজ করে। এটা যে সবসময় মাল্টিপল ক্যান্ডেলে তৈরি হবে তা নয়, এটা অনেক সময় থ্রি ক্যান্ডেল বেস হিসাবেও তৈরি হয়, সেটাকেও কনসেপ্ট ব্যবহার করা যায়। এবং অ্যাডভান্সে আমরা থ্রি ক্যান্ডেল সুইং, ফোর্থ ক্যান্ডেল এক্সপেনশন শিখব, তার জন্য আমাদের এই কনসেপ্টটা দরকার। অ্যাডভান্সেও আমরা থ্রি ক্যান্ডেল সুইং, ফোর্থ ক্যান্ডেল এক্সপেনশন যখন শিখব, তখন আমাদের এই প্যাটার্নটার আলটিমেট যে ব্রেকডাউন, আলটিমেট এই প্যাটার্নটা কিভাবে ফর্ম হতো সেই বিষয়টা আমরা জানতে পারবো, যখন আমরা থ্রি ক্যান্ডেল সুইং, ফোর্থ ক্যান্ডেল এক্সপেনশনে নিয়ে কাজ করব। চলো, এটা হচ্ছে আমাদের ডবল বটম, আর এটা হচ্ছে আমাদের ডবল টপ, এটা হচ্ছে আমাদের ডবল টপ, এটা হচ্ছে ডবল টপের নেক লাইন, এটা হচ্ছে ডবল টপের রেজিস্ট্যান্স। ওকে, আর আমাদের শর্ট এন্ট্রি ক্রাইটেরিয়া এখান থেকে থাকবে, এর নিচের সুইংয়ে আমাদের টার্গেট থাকবে, নিচে আমার উপরে এসএল থাকবে। ওকে, এটা হচ্ছে ডবল ট্রিপল টপ, এটা হচ্ছে ট্রিপল বটম, এটা হচ্ছে ট্রিপল টপ, এটা হচ্ছে ডবল বটম, এটা হচ্ছে ডবল টপ, এটা হেড অ্যান্ড শোল্ডার, এটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এই হচ্ছে আমাদের প্যাটার্নগুলো। তারপর আমরা যেটা শিখবো ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্ন। ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্ন মানে বাজারে প্রচুর ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্ন আছে, বাট আমরা শিখবো জাস্ট দুটো প্যাটার্ন, এবং সে দুটো প্যাটার্ন মার্কেটে খুব ভীষণভাবে রিপিটেশন হয় এবং খুব ভীষণভাবে কাজ করে। সেটার মধ্যে বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড বিয়ারিশ ফ্ল্যাগ, এই দুটো প্যাটার্ন আমরা শিখব। তার মধ্যে ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্ন, ট্রেন্ড কন্টিনিউয়েশন and continuation pattern. Okay, ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্নের মধ্যে ফার্স্ট যেটা রয়েছে বুলিশ ফ্ল্যাগ এবং বিয়ারিশ ফ্ল্যাগ। বুলিশ ফ্ল্যাগ বিয়ারিশ ফ্ল্যাগ কেমন হয়, প্রাইস এভাবে যাচ্ছে, প্রাইস এভাবে উঠছে, এটা আমাদের মারাত্মক একটা ভীষণ কনসেপ্ট, এবং এই অ্যালগোরিদমটা আমরা অ্যাডভান্সেও ব্যবহার করি। করতে করতে প্রাইস এখানে এই ধরনের একটা মুভ তৈরি করবে, এই ধরনের একটা মুভ তৈরি করবে, এখানে এই ধরনের একটা মুভ পাওয়া যাবে। কী ধরনের মুভ পাওয়া যাবে, জাস্ট আমি কমপ্লিট ড্রয়িংটা করি, তাহলে বোঝা যাবে। এই ধরনের একটা মুভ এখানে আমরা দেখতে পাবো, এই ধরনের মুভ একটা দেখতে পাবো।
জাস্ট এখানে একটা ফ্ল্যাগের মতো মুভ তৈরি করবে, অর্থাৎ একটা পতাকার মতো মুভ তৈরি করবে। এখান থেকে একটা ফ্ল্যাগের মতো মুভ আসবে, এখান থেকে একটা ফ্ল্যাগের মতো মুভ তৈরি হবে। এখান থেকে একটা ফ্ল্যাগের মতো মুভ আসবে। এই যে ফ্ল্যাগের মতন মুভটা, এখান থেকে হুট করে একটা ব্রেকডাউন আসবে, এখানে একটা রিট্রেসমেন্ট হবে, হওয়ার পর এখান থেকে প্রাইস একটা বুলিশ মুভ শো করবে। অর্থাৎ ট্রেন্ড কন্টিনিউ করতে করতে হুট করে এর মাঝে চপি লাগিয়ে দেবে, মোদ্দা কথা। ট্রেন্ড কন্টিনিউ করতে করতে হুট করে এর মধ্যে চপি বা কনসলিডেশন লাগিয়ে দেবে। চপিটা অনেক কম করে, কনসলিডেশনটা অনেক বেশি করে। ট্রেন্ড একটা রানিং হতে হতে এর মধ্যে একটা কনসলিডেশন তৈরি করবে। কনসলিডেশন তৈরি করার মেন কারণ যেটা রয়েছে সেটা হলো লিকুইডিটি গ্যাদার করা। কনসলিডেশন তৈরি করার মেন কারণ হলো লিকুইডিটি গ্যাদার করা। ইটস মিন এখান থেকে প্রাইস যখন নামছে এখানে কেউ শর্ট করছে, এখান থেকে প্রাইস যখন নামছে সেখানে কেউ শর্ট করছে, এখান থেকে প্রাইস যখন নামছে সেখানে কেউ শর্ট করছে, এখান থেকে প্রাইস যখন নামছে তখন কেউ শর্ট করছে। এবার যখন এই ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউট আসবে, ব্রেকআউট আসবার পর যখন এখানে একটা রিট্রেসমেন্ট হবে, সেই রিট্রেসমেন্টটাকে এখানে লং করা হবে এবং টার্গেট থাকবে আপার যে লাস্ট রিসেন্ট লিকুইড জোন। লাস্ট রিসেন্ট লিকুইড জোন এটা ছিল, এটা হবে আমাদের টার্গেট এবং এর নিচে হবে আমাদের এসআর। ঠিক সিমিলারলি যেটা যদি বিয়ারিশ সিনারিওজের ক্ষেত্রে হয়, বিয়ারিশ সিনারিওজের ক্ষেত্রে প্রাইস নিচে উপর থেকে নিচে আসবে, প্রাইস উপর থেকে নিচের দিকে আসবে, আসবার পর এখানে প্রাইস কনসলিডেট করবে, এখানে প্রাইস কনসলিডেট করবে, মনে হবে প্রাইস এখান থেকে কিন্তু আপ ডিরেকশানে যেতে চায়, বাট আলটিমেট প্রাইস এখান থেকে আপ ডিরেকশানে যেতে চায় না। আলটিমেট প্রাইস এখান থেকে আপ ডিরেকশানে যেতে চায় না। মনে হবে এখানে এমন একটা সিন তৈরি করবে মার্কেট যে প্রত্যেকটা রিটেলারের মনে হবে যে এখানে প্রাইস আপ ডিরেকশানে যেতে চায়, বাট প্রাইস কিন্তু আপ ডিরেকশানে যেতে চায় না। প্রাইসটা ঠিক এইভাবে এখান থেকে কন্টিনিউ করবে, অর্থাৎ ফার্স্ট প্রাইসটা এখানে আসবে, এসে নামবে, নামবার পর প্রত্যেকটা কিন্তু লো সেফ রেখে দেবে, অর্থাৎ এই হাইটাকে সেফ রাখবে এবং লোটাকে ব্রেক করে ফেলবে। করবার পর এখানে যখন প্রাইস আসবে, আসবার পর প্রাইস এখানে অ্যাকুমুলেট করবে, অ্যাকুমুলেট হবার পর এখান থেকে যখনই প্রাইস এই অ্যাকুমুলেশনের মধ্যে ঢুকবে, এখানে এই রিটেলাররা এখান থেকে যে বাইটা করেছিল, প্রাইস উঠেছিল, এখান থেকে বাই করেছিল, উঠেছিল, এখান থেকে বাই করেছিল, উঠেছিল, এখান থেকে বাই করেছে, উঠেছে, এখান থেকে বাই করেছে, উঠেছে। যখন দেখবে ম্যাক্সিমাম এসএল হান্ট হয়ে গেছে, যখন দেখবে ম্যাক্সিমাম এসএল হান্ট হয়ে গেছে, মার্কেটে পর্যাপ্ত পরিমাণ অর্ডার চলে এসছে, তখন এখান থেকে একটা ব্রেকডাউন আসবে। যখন এই ব্রেকডাউনটা আসবে, আসবার পর এখান থেকে প্রাইস কি হবে, শর্ট হবে। এখান থেকে প্রাইস যখন শর্ট হবে, টার্গেট হবে রিসেন্ট যে লো রয়েছে এবং এসএল হবে এর উপরে। এইভাবে আমাদের যে এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, এটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন এইভাবে কাজ করে এবং বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন সিমিলারলি এইভাবে মার্কেটে কাজ করে। তো আলটিমেট যেটা রয়েছে আমাদের, এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ, এটা বিয়ারিশ ফ্ল্যাগ, এটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। আর ট্রায়াঙ্গেল প্যাটার্ন, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, রাউন্ডিং টপ, রাউন্ডিং বটম, ওগুলো মার্কেটে বছরকে বছর পর পর একটা করে সিনারিওস দেখা যায়। তো ওগুলো নিয়ে আলোচনা না করলেও হবে। ওগুলো যদি আলোচনা করতে চান, ওগুলো যদি আরও বুঝতে চান, তাহলে আমি নেক্সট যে লেকচার আছে অর্ডার গ্রুপে জানাবে, আপনাদের যে পার্সোনাল ইন্ডিভিজুয়াল যে ডাউট সলভিং গ্রুপ রয়েছে সেখানে জানাবেন, আমি নেক্সট লেকচারে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। তারপর যেটা নিউট্রাল প্যাটার্ন, নিউট্রাল প্যাটার্ন একটাই এবং এই একটা প্যাটার্নই রিপিটেশন হয়। নিউট্রাল প্যাটার্ন মিন্স প্রাইস হুট করে উপরে যেতে যেতে এখানে একটা রেঞ্জের মধ্যে ফাঁসিয়ে দেবে, যেটা প্রাইস অ্যাকশনের ভাষায়, এটাকে ট্রেন্ড নিউট্রাল প্যাটার্ন বলে।
এই রেঞ্জের মধ্যে ফাঁসিয়ে দেবে। রেঞ্জের মধ্যে ফাঁসিয়ে দেওয়ার পর এখান থেকে প্রাইস আবারও ব্রেকআউট করে উপরের দিকে চলে যাবে। তো এটা হলো নিউট্রাল প্যাটার্ন, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে থেকে প্রাইস অ্যাকুমুলেট হবে, অ্যাকুমুলেট হওয়ার পর হুট করে প্রাইস একটা নিচের যে ডিরেকশানে চলছিল সেই ডিরেকশানে আবার কন্টিনিউ করবে। এটা এইভাবেও কন্টিনিউ করতে পারে, ম্যাক্সিমাম টাইম যে ডিরেকশানে ছিল সেই ডিরেকশানেই কন্টিনিউ করে এবং খুবই অল্প টাইম তার অপোজিট ডিরেকশানে চলে আসে। এটা হলো ট্রেন্ড নিউট্রাল প্যাটার্ন, অর্থাৎ আপসাইডেও যেতে পারে ডাউন সাইডেও যেতে পারে। জাস্ট এটা একটা ডিস্ট্রিবিউশন ফেজের মতো কাজ করে। আমরা আলোচনা করেছিলাম ডিস্ট্রিবিউশন ফেজ কি। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, সিমিলারলি এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও হতে পারে। সিমিলারলি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হলে এমনটা হবে, ডাউন ট্রেন্ডে প্রাইস এইভাবে কন্টিনিউ করবে, করে প্রাইস হয় যে ট্রেন্ড ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছিল ডাউন ট্রেন্ডের দিকেই চলে যাবে, অন্যথায় মার্কেট অপোজিটে চলে যাবে। এটা হলো নিউট্রাল প্যাটার্ন, অর্থাৎ প্রাইস এখান থেকে কোন দিকে যাবে নিজেই ডিসাইড করতে পারছে না। এটাকে আরেকটা বলতে পারেন, এটা হচ্ছে আমাদের মার্কেটের ডিস্ট্রিবিউশন ফেজ। এটা হলো আমাদের নিউট্রাল প্যাটার্ন। বোঝা গেল? জাস্ট প্যাটার্নগুলো সিম্পল, একটু মনে রাখা এবং তাদের এন্ট্রি ক্রাইটেরিয়াটা মনে রাখা, তাছাড়া নাথিং, কিচ্ছু না। আর সেগুলো মার্কেটে চার্টে গিয়ে চিহ্নিত করা। সবসময় হায়ার টাইম ফ্রেমকে প্রেফার করবে বায়াস বা টার্গেট হিসাবে, আর অলওয়েজ লোয়ার টাইম ফ্রেমকে প্রেফার করবে এন্ট্রি টাইম ফ্রেম হিসাবে। লোয়ার টাইম ফ্রেমকে এন্ট্রি টাইম ফ্রেম বানালে স্টপ লস অনেকটা ছোট হয়, কিন্তু সঠিকভাবে না বুঝতে পারলে বারে বারে স্টপ লস হিট হবে। লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিলে স্টপ লস অনেকটা ছোট হয়, কিন্তু সঠিক জায়গা থেকে সঠিক লিকুইড জোন থেকে যদি এন্ট্রি না নেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বারে বারে স্টপ লস হিট হবে। বোঝা গেল? তখন বলবেন যে অ্যাকুরেসি খুব খারাপ হয়ে গেছে বা ট্রেডিং কাজ করে না, কিন্তু সঠিক জায়গা থেকে সঠিক টাইম ফ্রেমে এন্ট্রি নিতে হবে। আবার একটু রিক্যাপ করে দিই, এটা হচ্ছে আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার কি? আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে রিভার্স করতে সাহায্য করে। হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যেটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে কনভার্ট হতে সাহায্য করে। এটা হচ্ছে প্যাটার্ন, এটা হচ্ছে ডবল টপ, যেটা আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হতে সাহায্য করে। এটা হচ্ছে ডবল বটম, যেটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে কনভার্ট হতে সাহায্য করে। আর এটা কি ট্রিপল বটম, যেটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে যেতে সাহায্য করে। আর এটা হচ্ছে ট্রিপল টপ, যেটা আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে কনভার্ট করতে সাহায্য করে বা বোঝায় বা ইন্ডিকেট করে যে এখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে। আর এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ, এটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ, অর্থাৎ প্রাইস উঠতে উঠতে হুট করে নিচের দিকে নামা শুরু হয়ে যাবে এবং এটাকে অ্যাকুমুলেশন করবে, এখানে ম্যাক্সিমাম লিকুইডিটি গেইন করবার চেষ্টা করবে, করে এখান থেকে প্রাইস আবার কন্টিনিউ করে নিজের ডিরেকশনে চলে যাবে। সিমিলারলি এটা বিয়ারিশ সিনারিওর ক্ষেত্রে হবে। আর এগুলো হচ্ছে নিউট্রাল ট্রেড চার্ট প্যাটার্ন। নিউট্রাল মিন্স যে প্রাইস আপসাইডও যেতে পারে ডাউন সাইডেও যেতে পারে। নিউট্রাল একটাই প্যাটার্ন, সেটা হলো মিডিলে যে কন্টিনিউশন করবে, মিডল গিয়ে কনসলিডেশন করবে বা হাইলি চপি করবে। আর হাইলি চপি মার্কেট আর কনসলিডেশন মার্কেট আমরা অলওয়েজ নেগলেক্ট করবো, ট্রেড করবো না চপিতে আর কনসলিডেশনে, কারণ সেই জায়গাতে প্রচুর পরিমাণে লিকুইডেশন হওয়ার চান্সটা থাকে। উইক্স দিয়ে ক্লোজিং দিয়ে সেলটা নিয়ে বডি অপোজিশনে ক্লোজ দেবে, ক্যান্ডেল ফ্লিপ করিয়ে দেবে। অনেক অ্যাডভান্সে নিয়ে আমরা যখন শিখবো তখন ক্যান্ডেল ফ্লিপিং, ক্যান্ডেল কম্বিনেশন সব শিখবো আমরা, সেসবগুলো নিয়ে কোনো চিন্তা নেই, অ্যাডভান্সে সমস্ত কিছুই শেখানো হবে। এটাও ঠিক সেম সিনারিওস, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তো এই যে হলো যে চার্ট প্যাটার্ন, এগুলো আমরা মোটামুটি এই চার্ট প্যাটার্নগুলো মনে রাখলেই আমরা অ্যাডভান্সে শিখতে আর কোনো সমস্যা হবে না। আর মার্কেট হ্যাজ থ্রি ট্রেন্ডস: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়াইজ ট্রেন্ড। আপ ট্রেন্ডে সবসময় আমরা আপ ট্রেড বাই করারই চেষ্টা করব, ডাউন ট্রেন্ডে সবসময় আমরা সেল করারই চেষ্টা করব। তো চলো, এখনো পর্যন্ত আমরা যেগুলো শিখেছি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক্স, সেগুলো দিয়ে আমরা একটু কেস স্টাডিজ করি। কেস স্টাডিজ মানে আমরা সেগুলো দিয়ে একটু দেখি সেগুলোতে ট্রেড করা যায় কিনা, একটু কেস স্টাডিজ করি। কেস স্টাডিজ করি, এখানে একটা দেখছি আমরা সাপোর্ট রয়েছে, তাই না? এখানে একটা সাপোর্ট ড্রয়িং করছি, আমরা সাপোর্টের সবসময় উইক্স টু উইক্স ড্রয়িং করব। এটা হলো একটা সাপোর্ট, প্রাইস যখন এই লেভেলে গেল, এই লেভেলে আসার পর এখানে একবার সাপোর্ট নিল, এখানে একবার সাপোর্ট নিল,
3 টাইমস এখানে একবার সাপোর্ট নিল। যখন মার্কেট 3 টাইমস এখানে একবার সাপোর্ট নিল, নেবার পর এখানে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হলো। ডিসপ্লেসমেন্ট যখন ক্রিয়েট হলো তার 50%-এর নিচে থেকে আমরা লং করতাম, তাই তো? ডিসপ্লেসমেন্ট কোন পর্যন্ত হয়েছে সেটা কিভাবে বুঝবো? এই জোনটা আমাদের হচ্ছে ডিসপ্লেসমেন্ট জোন। এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট জোন। তাহলে কি এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি বডি টু বডি 50%, এই যে এখানে হচ্ছে 50%, তাহলে 50% থেকে আমরা কি করব? লং করব 50% বা তার নিচে। কোথা পর্যন্ত লং করব? ঠিক আমাদের লাস্ট লিকুইড জোন। লাস্ট লিকুইড জোন কোথায় ছিল? লাস্ট লিকুইড জোন আমাদের এখানে ছিল। লাস্ট লিকুইড জোন পর্যন্ত টার্গেট রাখবো এবং আমাদের এসএল ঠিক যদি 61.8-এ নিই তাহলে এসএল কোথায় রাখবো? যদি 61.8-এ এন্ট্রি নিই তাহলে 78.6 অর্থাৎ এরকম জায়গাতে আমাদের এসএলটা থাকবে। এটা হলো আমাদের প্রাইস অ্যাকশনের কেস স্টাডিজ। এইভাবে আমরা প্রাইস অ্যাকশনে ট্রেড করি। এটা এখানে যতটা সহজ মনে হলো এটা কিন্তু ততটাও সহজ নয়। এবার যেটা হলো এখানে আবারও একটা দেখতে পাচ্ছি সাপোর্ট রয়েছে। এবার আমরা কিভাবে বোকা বানবো সেটা দেখব। এখানে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে একবার প্রাইস সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে। তিনবার একটা সাপোর্ট হওয়ার ক্রাইটেরিয়া। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সাপোর্ট জোন, তাই না? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সাপোর্ট জোন। প্রাইস এখানে একবার সাপোর্ট, এখানে একবার সাপোর্ট, এখানে একবার সাপোর্ট, আবার এখানে একবার সাপোর্ট। ইটস মিন কি একটা স্ট্রং সাপোর্ট। যখন একটা স্ট্রং সাপোর্ট নেয় তখন একটা কি ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করতে হয়। দেখছি এই 1 ঘন্টার ক্যান্ডেলে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে কি আমরা এখানে লং করতে পারতাম? এই বুলিশ ক্যান্ডেলে লং করতাম, এর নিচে এসএল রাখতাম প্রায় 3300 পয়েন্টের এসএল। 3300 পয়েন্ট মিন 0.01-এও যদি গোল্ডকে বাই করতাম $33 এসএল। $33 মিনস প্রায় 3200 টাকা। আর টার্গেট কোথায় থাকতো? টার্গেট যেটা থাকতো সেটা হলো আমাদের লাস্ট লিকুইড জোন। লাস্ট লিকুইড যে জোন রয়েছে এখানে আমরা টার্গেট রাখতাম। ইজিলি এখানে আমরা 1:2.5-এর রিস্ক রিওয়ার্ড রেশিও পেয়েছি। অর্থাৎ 0.01-এও যদি আমরা এটা লং করতাম, বাই করতাম, তাহলে এবারে 883 পয়েন্ট। 8,300 পয়েন্ট মিনস 0.01-এও 839 পিপস বা 840 পিপস বা 8,400 পয়েন্ট। 8,400 পয়েন্ট মানে কত? 0.01-এও যদি আমরা এখানে বাই করতাম তাহলে পরে কি হতো? তাহলে পরে আমাদের 8,200 টাকার কাছে, 8,000 টাকার কাছে প্রফিট হতো। এখন কথা হলো এই জায়গাটাতে, কথা হলো এই জায়গাতে, এই জায়গায় হচ্ছে একটা মারাত্মক সিনারিও তৈরি করেছে। কি সিনারিও তৈরি করেছে? এই জায়গাতে কি সিনারিও তৈরি করেছে? এই জায়গাতে যে সিনারিওটা তৈরি করেছে সেটা হলো যখন রিটেলার ট্রেডার এই জায়গাটায় প্রাইস অ্যাকশন ট্রেডারদেরকে বোকা বানিয়েছে। এই জায়গায় যখন প্রাইসটা আসলো, প্রাইস কি হয়েছে? প্রাইস এই ক্যান্ডেলটা প্রথমেই গেছে এতটা, এতটা দূরে গেছে। একেবারে লাস্ট মিনিটে এই ক্যান্ডেলটা এখান থেকে লাস্ট মিনিটে, একেবারে লাস্ট মিনিটে এই ক্যান্ডেলটা ফ্লিপ হয়ে এরকম উপরে গেছে। ফার্স্ট এই ক্যান্ডেল কিন্তু বডি এর নিচে ক্লোজ দিয়েছে, মানে ফার্স্ট বডি এখানে দেখিয়েছে বাট ক্লোজিংটা উপরে গিয়ে এরকম ফ্লিপ করে গেছে। যেটা আমি ক্যান্ডেল ক্লাসে শিখেছিলাম যে উইক্স কিভাবে তৈরি হয়। এই সাপোর্টটাকে যদি আমরা এক্সটেন্ড করি, বাড়াই, তাহলে দেখবো যে এই সাপোর্টের নিচে কিন্তু প্রাইস ছিল, না? এই সাপোর্টের নিচে প্রাইস ছিল। আর তখনই এখানে কি হয়েছে? তখনই এখানে রিটেলার ট্রেডার, ম্যাক্সিমাম রিটেলার ট্রেডার এখানে ব্রেকডাউন হিসাবে বা এই জায়গাটা ব্রেক করেছে বলে এর নিচে কিন্তু শর্ট করেছে, এখানে কিন্তু শর্ট করেছে, অর্থাৎ সেল এন্ট্রি করেছে। আর নিচে টার্গেট কোথাও রেখেছে একটা, এই সুইং পর্যন্ত রেখেছে, এই যে এই হার্ডেলটা পর্যন্ত রেখেছে, কিন্তু ক্যান্ডেল ঠিক ফ্লিপ করে এসএল মেরে বেরিয়ে গেছে। কিন্তু আলটিমেট প্রাইস নেমে গেছে। এসএল মেরেছে, মারবার পর কিন্তু আলটিমেট প্রাইস নেমেছে। বাট এই জায়গাগুলো আমরা কিভাবে বুঝবো বা এই জায়গা থেকে কিভাবে বেরোবো বা এদের ট্রাপ থেকে কিভাবে বাঁচবো সেটা আমরা শিখবো। সেটা কিভাবে শিখবো? যদি আমরা সেটা অ্যাডভান্সে শিখতাম তাহলে এই জায়গার সিনারিটা আমরা কি দেখতাম? যদি আমরা অ্যাডভান্সে শিখতাম তাহলে এই জায়গার সিনারিটা দেখতাম ফার্স্ট এটা, যে ফার্স্ট এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড বস, অর্থাৎ এই বসটা কিন্তু ইনভ্যালিড। এটা হচ্ছে ইনভ্যালিড বস, এটা হচ্ছে ইনভ্যালিড বস।
এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট স্ট্রাকচার শিফটেড, এই জায়গায় মার্কেট স্ট্রাকচার শিফট অলরেডি হয়ে গেছে, এই জায়গায় মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, অর্থাৎ এই জায়গায় কি হয়েছে আমাদের এমএসএস হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এবং এখানে দেখছি আমাদের একটা হার্ডেল রয়েছে, এই যে হার্ডেল রয়েছে, এই হার্ডেল থেকেই আমরা কিন্তু শর্ট করতাম। আমরা দেখছি ইনভ্যালিড বস এবং মার্কেট স্ট্রাকচার শিফটেড, এই জায়গা থেকে শর্ট করতাম। এবং লাস্ট লিকুইড জোন কোথায়? লাস্ট লিকুইড জোন হচ্ছে এটা, কারণ এই সুইংয়ে আমাদের প্রচুর এসএল রয়েছে, এই জায়গাতে আসে এদের এসএলটা পাবে, এদের এসএলটা পাবে, এদের এসএলটা পাবে, এই জায়গায় আমাদের থাকবে লাস্ট একটা টার্গেট। আমাদের এই টার্গেটটা মোটামুটি এই পর্যন্ত হতো। আমাদের এসএল হতো কোথায়? আমাদের এসএল হতো ঠিক এর ব্লকের উপরে, অর্থাৎ এই হার্ডেলের উপরে আমাদের টার্গেট চোখ বুজিয়ে হিট। এবং এই ধরনের কোয়ালিটি ট্রেড আমি মাঝে মাঝে দেখবেন আপনাদের গ্রুপে দিই, যে ব্যাচ রয়েছে, ব্যাচের গ্রুপে কিন্তু এই ধরনের ট্রেড দিই এবং সেগুলো আমি নিজেও নিই ট্রেডগুলো, এমন নয় যে আমি নিজে ট্রেড না নিয়ে আপনাদেরকে দিই, বা আপনাদের আমি কোনো টিপস দিই না বা কোনো কলস দিই না, আমি আপনাদেরকে ডাইরেক্ট আমার পোর্টফোলিও দিই, আমার প্রফিট বুকিং যে হিস্ট্রি সেগুলো পাঠায়। তো এই হচ্ছে আমাদের, অ্যাজ পার আমাদের অ্যানালাইসিস যদি হতো তাহলে আমরা এইভাবে অ্যানালাইসিসটা করতাম, এভাবে আমরা অ্যানালাইসিসটা করতাম। এখানে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, এখানে আমাদের ইনভ্যালিড বস হয়েছে, মার্কেট স্ট্রাকচার সুন্দরভাবে শিফট হয়ে গেছে, লিকুইড উপর থেকে হার্ডেল রয়েছে, হার্ডেল থেকে আমরা শর্ট করতাম, নিচে আমাদের টার্গেট হয়ে যেত। রিস্ক রিওয়ার্ড রেশিও কত? 1:9। এবং এইভাবেই হয়। আমার একটা কোনো ট্রেডে $250 থেকে $300 যদি আমি লস নিই, সেই ট্রেডটা আমার মিনিমাম $2000 থেকে $2500 প্রফিট পার করি, রিস্ক রিওয়ার্ড রেশিও। এবং আলটিমেট আপনারা সেটা দেখেছেন আমার অর্ডার বুকে। তারপর যেটা রয়েছে এই জায়গাতে, এখন দেখবো আমাদের লাস্ট লিকুইড জোন কোথায়। এখন দেখতে পাচ্ছি এই জোনকে যদি সবাই বার করতে পারে, এই জোনের নিচে যদি প্রাইস ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম রিটেলারের এসএল কিন্তু এখানে হিট হবে, ম্যাক্সিমাম রিটেলারের এসএল এখানে হিট হবে। তো দেখুন প্রাইস ঠিক এইভাবে এই জোনের নিচে আসলো, আসবার পর এর নিচে ক্লোজ দিল, বাট ক্লোজ দিয়ে রাখতে পারলো না। এখানে যদি আমরা ক্যান্ডেল কম্বিনেশন থিওরি লাগাই তাহলে পরে এখান থেকে দেখতে পাবো যে প্রাইস এই জায়গাতে একটা উইকলি ক্যান্ডেল এইভাবে তৈরি হয়েছে, একটা উইকলি ক্যান্ডেল ঠিক এইভাবে তৈরি হয়েছে, একটা উইকলি ক্যান্ডেল এখান থেকে ঠিক এইভাবে সুইপিং করছে। উইকলি ক্যান্ডেলে দেখি দেখি আমরা তাহলে উইকলি ক্যান্ডেল এমন হয়েছে কিনা এখানে। এই যে দেখো, বললাম না একটা উইকলি ক্যান্ডেল ঠিক এখানে এইভাবে সুইপিং করছে, এই দেখো উইকলি ক্যান্ডেলটা ঠিক নিচে থেকে এইভাবে সুইপিং করছে। তো এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল কম্বিনেশন থিওরি। আমি যেহেতু বুঝে গেছি বা আমার কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে, ওর জন্য আমি এই কটা ক্যান্ডেল একবারে কম্বিনেশন করে দিলাম, আপনারাও শিখতে পারবেন। তো উইকলি ক্যান্ডেল ঠিক এইভাবে সুইপিং করছে এবং প্রাইস যেহেতু এখানে নেমে গেছে তার জন্য একটা আপ সাইডেও একটা উইক্স তৈরি করেছে। ঠিক ক্যান্ডেলটা এমনই আমরা দেখলাম উইকলিতে হয়েছে, কারণ আমাদের আপ সাইডে সুইং এই পর্যন্ত আছে, মানে হাইয়েস্ট উইক্স আমাদের এই পর্যন্ত হওয়ার কথা, আর ডাউন সাইডে হাইয়েস্ট উইক্স আমাদের এই পর্যন্ত হওয়ার কথা, কারণ এই উইকে লাস্ট প্রাইস এখানেই গেছে এবং বডি মোটামুটি এরকম জায়গায় চলার কথা। এই হচ্ছে আমাদের ক্যান্ডেল কম্বিনেশন থিওরি। আমি যদি এখানে পাওয়ার অফ 3 লাগাই তাহলে আরও বেশি ভালো বোঝা যাবে। পাওয়ার অফ 3 কে যদি ইউজ করি উইকলিতে, এটা আওয়ারলি টাইম ফ্রেম আছে, এটা আমি উইকলি টাইম ফ্রেম করে দিই। এই যে উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা ঠিক আমাদের এমন হচ্ছে না, রিসেন্ট যে টাইম ফ্রেমের ক্যান্ডেল সেটা এইভাবে প্রিন্ট হচ্ছে, রিসেন্ট উইকলি ক্যান্ডেলটা। তো এটা গেলে পাওয়ার অফ 3। এগুলো কি সমস্ত কিছু আমরা অ্যাডভান্সে শিখবো, এখন না। এগুলো একটা একটা ইন্ডিকেটারগুলো আমরা জাস্ট ব্যবহার করব আমাদের কনসেপ্টকে আরো স্মুথ করবার জন্য, কোনো সিগন্যাল পাওয়ার জন্য নয়। ইন্ডিকেটার আমরা ব্যবহার করব কনসেপ্টকে স্মুথ করবার জন্য, কোনো সিগন্যাল পাওয়ার জন্য নয়। ওকে, আর এখানে আমাদের একটা সুইং রয়েছে, লাস্ট লিকুইডেশন সুইং, এবং নিচে থেকে এখানে আমাদের একটা সুইং রয়েছে, লাস্ট লিকুইডেশন সুইং। এখন মার্কেটকে দেখবো যে কোন এসএলটা আগে হিট করে।
মার্কেটে আমরা দেখব কোন এসএলটা আগে হিট হয়। যদি সেল সাইড লিকুইডিটি হান্ট হয় তাহলে মার্কেট কনফার্ম বাইয়ের দিকে যাবে, এবং যেহেতু এটা গোল্ড অ্যাসেটস এটা কিন্তু লং টাইমের জন্য শর্ট হতে পারে না, আলটিমেট এটা কিন্তু বাই হবে। ঠিক এইভাবে আমরা মার্কেটের সিনারিওসগুলো দেখব এবং এইভাবেই আমরা মার্কেটে ব্যাক টেস্ট করব। মার্কেটে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিস করছেন, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না। বা এই মুভটা, এটা যে আমরা সিম্পল প্রাইস অ্যাকশনের ভাষাতে ক্যাপচার করেছিলাম, এটা যদি আমরা অ্যাডভান্সে ক্যাপচার করতাম তাহলে কি হতো? এটা যদি আমরা অ্যাডভান্সে ক্যাপচার করতাম, আমরা এখানে দেখতাম ফার্স্ট, এখানে দেখতাম লাস্ট সুইং ছিল এটা, লাস্ট যে এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এইখানে। এই এমএসএস কি বা মার্কেট স্ট্রাকচার শিপের শর্ত কি বা কিভাবে হয়, অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং কি, সেগুলো আমি অ্যাডভান্সে সমস্ত কিছুই শেখাবো। আমাদের এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, লাস্ট আমাদের দেখছি এখানে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করেছে, মার্কেট স্ট্রাকচার শিফট উইথ ডিসপ্লেসমেন্ট, এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে এখানে বিগ প্লেয়ার অ্যাক্টিভিটি করছে। তার সাথে সাথে এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা পিওর অর্ডার ব্লক রয়েছে, এবং এই অর্ডার ব্লককে যখন ট্যাপ করলো, এই ছোট্ট রেড ক্যান্ডেলে যখন ট্যাপ করলো এবং এটা নিচে বডি ক্লোজ দিতে পারলো না, অর্থাৎ এই উইক্সের নিচে কিন্তু এটার বডি ক্লোজ হলো না, তখন এখানে আমাদের কনফার্মেশন হয়ে গেল যে এবার এখান থেকে লাস্ট লিকুইডেশন হয়ে গেছে, এখান থেকে লং হবে। আমরা লংটা এখান থেকে নিতে পারতাম, টার্গেট আমাদের এখানে হতো, এই সুইংটা হতো, যেহেতু আমাদের আলটিমেট বায়াস তখন আপ ছিল এবং এসএল জাস্ট এর নিচে। 2500 পয়েন্টের আমাদের এসএল ছিল আর টার্গেট ছিল আমাদের 140 পয়েন্টের, অর্থাৎ 2500, 250 পিপসের, 250 পিপসের এসএল ছিল আর 1440 পিপসের আমাদের টার্গেট ছিল। অর্থাৎ যদি আমরা 0.01-এ বাই করতাম, হাইয়েস্ট লস আমাদের $25, প্রায় 2400 টাকা, আর এটাতে আমরা টার্গেট হিট হয়েছে প্রায় 14,000 টাকা, অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5.52, অর্থাৎ প্রায় 5.5 রিস্ক রিওয়ার্ড রেশিও। ওকে, এবং এটা ছিল আমাদের অর্ডার ব্লক, লাস্ট যে অর্ডার ব্লক ছিল সেই অর্ডার ব্লক থেকে আমরা এখান থেকে ট্রেড তুলেছিলাম। এইভাবে আমরা ট্রেডটা তুললাম। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স, আর এটা ছিল আমাদের লাস্ট বিএসএল, বাই সাইড লিকুইডিটি হান্ট করলো। এখানে আমরা একটা কাউন্টার ট্রেড করতে পারতাম। এই জায়গায় যখনই দেখলাম আমরা ইনভ্যালিড বস সুইপিং হলো, এখানে ইনভ্যালিড বস, ইটস মিনস এখানে বিএসএল হান্টেড, এখানে বিএসএল হান্ট হয়ে গেছে। যখনই প্রাইস আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে শিফট হতাম, দেখতে পেতাম এখানে একটা হার্ডেল বা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু কিছু একটা ছিল। এখান থেকে প্রাইস যখনই ট্যাপ করলো, এখান থেকে আমরা শর্ট করতে পারতাম, এই জোনটার নিচে আমরা এসএল রাখতে পারতাম, এবং এখানে আমাদের এসএল থাকতো 800 পয়েন্টের, এরকম জায়গাতে আমরা শর্ট করতে পারতাম। এখানে একটা আমরা কাউন্টার ট্রেডও করতে পারতাম। কাউন্টার ট্রেড কিভাবে করব, আমরা বায়াসের সাথে কিভাবে ট্রেড করব, সেগুলো নিয়েও আমরা অ্যাডভান্সে আলোচনা করব। ওকে, এতদূর পর্যন্ত আমরা কি শিখলাম? সিম্পল প্রাইস অ্যাকশন শিখলাম, যেখানে আমরা ক্যান্ডেলস্টিক্স, চার্ট প্যাটার্ন, প্রাইস কিভাবে মুভ করে সেগুলো শিখলাম, সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট শিখলাম, সাপ্লাই ডিমান্ডের কনসেপ্ট শিখলাম। এগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি আজকের কিছু লেকচারে প্রথম থেকে। তো আবারও আমি প্রথম থেকে একটু রিক্যাপ করে দিই যতগুলো শিখলাম, যত কিছু এতক্ষণ পর্যন্ত শিখলাম। প্রথমে আমরা শিখেছি কি মার্কেট কি, হোয়াট ইজ স্টক মার্কেট। স্টক মার্কেট হলো যেখানে সবজি বাজারে গেলে যেমন সবজি কেনা যায়, মাছ বাজারে গেলে যেমন মাছ কেনা যায়, ঠিক তেমনই শেয়ার বাজারে শেয়ার কেনা যায়। শেয়ার মার্কেটের ক্লাসিফিকেশন: স্টক মার্কেট, কমোডিটি মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট। স্টক মার্কেট কি, যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার স্টক থাকে সেটাকে স্টক মার্কেট, যেমন ইন্ডিয়ান স্টকস, ইউএস স্টকস, জাপানিজ স্টকস, সেগুলো হচ্ছে স্টক মার্কেট। তারপরে স্টক মার্কেটে ট্রেড করতে হলে তিনটে বডি থাকে ইন্ডিয়ান স্টকসে, একটা হচ্ছে এক্সচেঞ্জ, একটা হচ্ছে ব্রোকার, একটা হচ্ছে সেবি। এক্সচেঞ্জ কি, যারা আমাদের টাকার বদলে স্টক কিনে দেয়, ট্রেড কিনে দেয়, শেয়ার কিনে দেয়, তাদেরকে বলা হয় এক্সচেঞ্জ। যেমন আমাদের ভারতে দুটো এক্সচেঞ্জ আছে, একটা বিএসসি, একটা এনএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আর একটা রয়েছে সেবি। সেবির ফুল ফর্ম কি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ যেমন একটা স্কুলের বোর্ড থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গলের বোর্ড WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন,
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক তেমনই আমাদের স্টক মার্কেটেও একটা বোর্ড রয়েছে, তার নাম হচ্ছে সেবি, যেটা স্টক মার্কেটের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন কন্ট্রোল করে থাকে। আর একটা হচ্ছে ব্রোকার বা দালাল, যার মাধ্যমে আমরা ট্রেড এক্সিকিউট করি মার্কেটে, সেটা হচ্ছে ব্রোকার। আর তারপর আমরা যেটা শিখেছি যে অ্যানালাইসিস শিখতে হবে ট্রেড করতে হলে, দু ধরনের অ্যানালাইসিস হয়ে থাকে, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা ফান্ডামেন্টাল। টেকনিক্যাল অ্যানালাইসিস কি, যেগুলো আমরা চার্টকে দেখে, কিছু জাপানিজ ট্রেডার আমাদের চার্টগুলোকে বানিয়েছে, সেগুলো মার্কেটকে দীর্ঘদিন ধরে অবজার্ভ করেছে, কিছু ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, সেই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নগুলো নিয়ে আমরা মনিটরিং করি, মার্কেটকে মনিটর করে একটা প্রেডিকশনে পৌঁছাই, সেখান থেকে আমরা ট্রেড করি, সেটাকে বলা হয় সিম্পল প্রাইস অ্যাকশন। এবং সেই সিম্পল প্রাইস অ্যাকশন আমরা কি শিখেছি, চার্ট প্যাটার্ন শিখেছি, ক্যান্ডেলস্টিক শিখেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেছি, আমরা মার্কেট সাইকেল শিখেছি এবং মার্কেট স্ট্রাকচার শিখেছি, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই। এবং মার্কেট সাইকেলের মধ্যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, পার্টিসিপেশন, অ্যাডভান্সিং, গ্রোথ, ম্যাচুরেশন, ডিস্ট্রিবিউশন, ডিক্লাইনিং, এই ফেজগুলো আমরা শিখেছি। তারপর আমরা কি শিখেছিলাম, আমরা চার্ট প্যাটার্ন শিখলাম। চার্ট প্যাটার্নের মধ্যে কি শিখেছি, আমরা রিভার্সাল চার্ট প্যাটার্ন, কন্টিনিউশন চার্ট প্যাটার্ন এবং আমরা নিউট্রাল চার্ট প্যাটার্ন। রিভার্সাল চার্ট প্যাটার্ন কোনগুলো, হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, ডবল টপ, ডবল বটম, ট্রিপল টপ, ট্রিপল বটম, রাউন্ডিং টপ, রাউন্ডিং বটম, এগুলো হচ্ছে আমাদের রিভার্সাল চার্ট প্যাটার্ন। ট্রেন্ড কন্টিনিউশন চার্ট প্যাটার্ন দুটো শিখিয়েছি, একটা বুলিশ ফ্ল্যাগ, একটা বিয়ারিশ ফ্ল্যাগ, এবং এই দুটোই মার্কেটে সব থেকে বেশি রিপিটেশন হয়, আর বাকিগুলো তেমন কোনো কাজ করে না। আর একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন, নিউট্রাল চার্ট প্যাটার্ন কিছুই না, জাস্ট মার্কেটে কনসলিডেট করা। এবং আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্টের পাঁচটা করে যে রয়েছে আমাদের এক্সাম্পল, সেগুলো ট্রেডিং ভিউয়ের চার্টে ড্রয়িং করে আমাকে দিতে, এবং সেটা আপনারা অবশ্যই করবেন। এবং তার সাথে সাথে যেটা রয়েছে সেটা আমরা আজকে একটু চার্ট রিডিং শিখলাম, বা কীভাবে আমরা চার্টকে দেখি, অ্যাডভান্সে আমরা ফিউচারে কীভাবে চার্টকে দেখব, কিছু সিম্পল প্রাইস অ্যাকশন দিয়েও চার্টকে দেখলাম, কিছু ছোট্ট ছোট্ট অ্যাডভান্স কনসেপ্টকে জুড়ে স্ট্রাকচারাল ম্যাপিং ছাড়া, বায়াসনেস ছাড়া, বা শর্ট স্ক্যাল্পিং কীভাবে করতে পারি সেগুলো দিয়ে আমরা এখানে ছোট ছোট করে কিছু ট্রেড দেখলাম। ওকে, এবং এইভাবে আমরা ফিউচারে অ্যানালাইসিস করব, কিন্তু এর সাথে স্ট্রাকচারাল ম্যাপিং, বায়াস, মার্কেট মোটিভস সবগুলো এক জায়গাতে করে সেগুলো শিখব। এই হচ্ছে মোটামুটি আমাদের মার্কেটের ওভারঅল কন্ডিশন এখনো পর্যন্ত আমরা যেটা শিখেছি। এখনো পর্যন্ত যেগুলো শিখেছি সমস্ত লেকচার কমপ্লিট করবেন, সমস্ত কিছু দেখবেন, এবং কোনো ধরনের কুইরিজ থাকলে সেটা অবশ্যই আপনাদের ইন্ডিভিজুয়াল গ্রুপে জানাবেন, জানিয়ে সেখান থেকে আবারও আমি লেকচার কন্টিনিউ করব। ওকে, তারপর আমরা কি শিখবো এখন, তারপর যেটা শিখবো আমরা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং কোয়ান্টিটি সাইজ, এগুলো আমরা শিখে নেব। তো তারপর আমরা নেক্সট ক্লাসে যেটা আসবে সেটা আমরা মার্কেট অর্ডার সম্বন্ধে শিখব, এবং কোয়ান্টিটি কি, কোয়ান্টিটি কিভাবে কাজ করে, ফরেক্সে কোয়ান্টিটি কিভাবে অ্যাডজাস্টমেন্ট হয়, ক্যালকুলেশন হয়, সেগুলো আমরা শিখব। তারপর আমরা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে শিখব, রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে শিখব, আলটিমেট ট্রেডিংয়ের ফিল্ডটা নেব। ওকে, তো আজকের লেকচারটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও। নেক্সট লেকচার খুবই তাড়াতাড়ি চলে আসবে এবং সেটা নিয়ে আমরা সেগুলো শিখব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।